কিয়ামতের ময়দানে এক বান্দার একটা নেকি কম পড়ে গিয়েছে, হিসাব অন্তে একটা নেকি কম পড়ে গিয়েছে, আল্লাহ পাকের অর্ডার হয়ে গেল, ও আমার বান্দারে তুই আমার জাহান্নামায় চলে যা। বান্দা কাঁদবে, আল্লাহ বলবে বান্দারে কাঁদিস কেন বান্দা? ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমাকে একটু সময় দাও না। সময় নিয়ে কি করবি? আল্লাহ পাক আজ হাসরের ময়দানে আব্বা আছে, মা আছে, বিবি আছে, ছেলে আছে, মেয়ে আছে, পাড়া প্রতিবেশী আছে, বন্ধু বান্ধব আছে, আমি ওদের কাছে একটু যাই, কেউ যদি একটা নেকি দেয় অতি সহজে আমি জান্নাত পেয়ে যাব, আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মেরে যাবে। আল্লাহ বান্দাকে অবকাশ দেবে, বান্দা যা তোকে অবকাশ দিলাম যা। ওই বান্দা কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের মাঝখানে ছুটে 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 আব্বাকে চিনে ফেলবে, আব্বাকে ধরে ফেলবে। ও আমার আব্বা জান, পৃথিবীর জমিনে আপনি আমাকে কত কষ্ট করে লালন পালন করেছিলেন, আপনি না খেয়ে আমাকে খাইয়েছিলেন, আমার মুখে রুজি তুলে দেওয়ার জন্য আপনার চাঁদের মতো চেহারাটা, চাঁদের মতো চেহারাটা সূর্যের তাপে কালো হয়ে গেল। ও আমার আব্বা জান, আজ হাসরের ময়দানে আমার একটা নেকি কম পড়ে গিয়েছে, আব্বা আপনি যদি আমাকে একটা নেকি দেন অতি সহজে আমি জান্নাত পেয়ে যাব। কিয়ামতের ময়দানে বাপ বেটাকে একটা নেকি দেবে না। একটু বলো আল্লাহু আকবার, জবান খুলে বলো। আমি একবারে বলবো না যে মেহমানদারি করবেন না, করুন, তবে আপনার আখিরাতটা নষ্ট করে নয়, নামাজটা পড়ে মেহমানদারিটা করো। ঠিক না ভুল? নামাজটা পড়ে তবে মেহমানদারিটা করো, নইলে তুমি তোমার আখিরাত নষ্ট করলে ওদিন বাপ তোমার হবে না, তোমার 14 পুরুষ তোমার হবে না। তোমার 14 পুরুষ তোমার হবে না। এই জায়গাটায় একটা কথা বলি, অধিকাংশ জলসা কমিটির ছেলেরা নামাজ পড়ে না। হ্যাঁ, ঠিক না ভুল? অধিকাংশ সব জলসা কমিটির ছেলে দেখে বলুন, অনেক জলসা কমিটির ছেলেরা 5 ওয়াক্ত নামাজি, আলহামদুলিল্লাহ বলুন, তবে অধিকাংশ জলসা কমিটির ছেলে নামাজ পড়ে না। এদের ধারণা এই যে আমরা কায়দা করে মাহফিল দিচ্ছি, হুজুরদের নিয়ে এসে হুজুর 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 করতেছি, নজরানা দিচ্ছি, আল্লাহ চাইলে হুজুরের ওসিলায় তোরে এই ধারণাটা দিলে কে তোর হুজুর পেরিয়ে যাবে। তুই এই গ্যারান্টি কার্ডটা কোথায় পেলি? আছে আছে আছে, গ্যারান্টি আছে। কথা বলেন, কথা বলেন। আবার অনেকে আবার কিরকম দলিল দেয় জানেন? মিনিকেট চাল, মিনিকেট চাল। বাবা এখন কুইন্টাল কত? আমি কি জায়গায় এসে মরেছি আজ? 5,000 টাকা ধরেন। ওই 1 কুইন্টাল চালের ভিতরে 10 গ্রাম হলেও কালো মাছি থাকে না? থাকে না? থাকে তো। ওই 5,000 টাকার দরেই তো ওই মালটা কি হয়, বিক্রি হয়ে যায়। তো অনেকে বলছে হুজুর আপনারা সব ফ্রেশ মিনিকেট, আমরা ওই কালো মাছি। এই আপনাদের মোটামুটি ধরে রেখেছি, আল্লাহ চাইলে ওই সঙ্গে উদর পিন্ডি বুদর ঘাড়ে। আল্লাহ নবীর উপরে কোরআন শরীফের আয়াত যখন নাজিল হলো, ও আনজির আশিরাতাকাল আকরাবিন, এই আয়াত
আয়াতে শরীফা যখন নাজিল হলো, আল্লাহ নবী আহলে বায়াতদের ডাকলেন, আল্লাহ নবী আলীকে ডাকলেন, হাসান হুসাইনকে ডাকলেন, কন্যা ফাতেমাকে ডাকলেন। আল্লাহ নবী আলীকে ডেকে বললেন, আলী, কিয়ামতের ময়দানে নবীর জামাই হিসাবে তোমার বিচার হবে না। ও হাসান হুসাইন, কিয়ামতের ময়দানে নবীর নাতি হিসাবে তোমাদের বিচার হবে না। ও মা ফাতেমা, কিয়ামতের ময়দানে নবীর মেয়ে হিসাবে বিচার হবে না মা, বিচার হবে তোদের আমলের উপরে। একটু সুবহানাল্লাহ বলুন, একটু জোরে বলুন। কিসে? তুই যে হুজুর ধরে রেখেছিস, আমার কথা বুঝতে পারছেন নাকি? ওনাদের বিচার যদি আমলে হয়, আমার বিচার কিসে হবে? আমলে হবে। যাক, বাপ দেবে না, একটা নেকি দেবে। এই ছেলেরা আমার দিকে তাকা, চোখকে বলো যে আজকের ঘুম আউট। চোখকে বলো, সারা জীবন তো ঘুমিয়েছিস, আজকে একটু চেয়ে থাক বাবা। আল্লাহু আকবার। পৃথিবীর জমিনে সন্তানের চোখের পানির মূল্য পিতার কাছে থাকবে, পিতার চোখের পানির মূল্য সন্তানের কাছে থাকবে। আল্লাহর নামে শপথ করে বলছি, কিয়ামতের ময়দানে পিতার চোখের পানির মূল্য সন্তানের কাছে থাকবে না, সন্তানের চোখের পানির মূল্য পিতার কাছেও না। না, কিয়ামতের ময়দানে ওই বান্দা কোটি 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 মানুষের মাঝখানে ছুটে 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 আম্মাকে চিনে ফেলবে, আম্মাকে ধরে ফেলবে। ও আমার আম্মা জান, আপনি আমাকে 10 মাস 10 দিন পেটে গুনে রেখেছিলেন, কত কষ্ট পেয়েছিলেন মা। ডেলিভারির সময় আপনি কত কষ্ট পেয়েছিলেন মা, আপনি আমাকে কত কষ্ট গুনে লালন পালন করেছেন মা। আজ হাসরের ময়দানে আমার একটা নেকি কম পড়ে গিয়েছে মা, আল্লাহ আমাকে জাহান্নাম অর্ডার করে দিয়েছে মা। ও আমার আম্মা জান, আজ হাসরের ময়দানে আপনি যদি আমাকে একটা নেকি দেন মা, অতি সহজে জান্নাত পেয়ে যাব মা। কিয়ামতের ময়দানে মা বেটাকে একটা নেকি দেবে না। বলুন আল্লাহু আকবার। একটু জবান খুলে বলো না, আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? দেবে না, বাপ দেবে না, মা দেবে না। আচ্ছা, এই দুজন যদি স্লিপ করে আর গুরুর কাছে যাওয়া লাগবে? বাপ মা যদি স্লিপ হয়, এরপরে তো স্ত্রী আছে, ছেলে আছে, মেয়ে আছে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব আছে, ওদের কাছে যাওয়া লাগবে? তবুও বান্দা যাবে, কেউ দেবে না। বিবি দেবে না, ছেলে দেবে না, মেয়ে দেবে না, বন্ধু বান্ধব দেবে না, তোমার পাড়া প্রতিবেশী দেবে না, আত্মীয় স্বজন কেউ একটা নেকি দেবে না। বান্দা হয়রান হয়ে যাবে, বান্দা হয়রান হয়ে যাবে, পাগল হয়ে যাবে। এই সকলের তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। এই জোরে জোরে বলেন তো, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ্জামান আমাদের সকলার সোনার হুজুর বলুন জিন্দাবাদ। আমাদের সকলার সোনার হুজুর বলুন জিন্দাবাদ। আমাদের সকলার সোনার হুজুর বলুন জিন্দাবাদ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই বাবা, কমিটির ছেলেরা, হুজুরকে ঘরে নিয়ে গিয়ে শুইয়ে দাও, ফজরের আজান হলে হুজুরের ডেকে আনবা। আমি ফজর পর্যন্ত আছি ইনশাআল্লাহ। দরুদ শরীফ, আল্লাহুম্মা
मुझे नाज गए अपनी खुशकिस्मती पर, मेरे हाथ में गए दामने मुस्तफा की, नगम गए फुआर का न तूफा का परोआ, मैं डूबूंगा फिर भी किनारा करूंगा। अल्लाहुम्मा पढ़ो बाबा, এই ছেলেরা তোমরা একটু জোরে জোরে পড়ো না। মাওলানা মুহাম্মদ মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটু কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা একটু আওয়াজ দেন তো বলি আল্লাহু আকবার। আর একটু আওয়াজ তোলা যায় না বেটা? আর একটু আওয়াজ তোলা যায় না? কেউ দেবে না, কেউ দেবে না, কেউ দেবে না। আব্বা মা ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা আত্মীয় স্বজন সব স্লিপ 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 স্লিপ। কামতে ময়দানে ওই বান্দা নৈরাশ হয়ে ফিরে আসবে আল্লাহ পাকের দরবারে, নৈরাশ হয়ে ফিরে আসবে, কাঁদবে কাঁদবে রোনাজারি করবে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমাকে জাহান্নামে দিও না। আব্বা আমাকে ফিরিয়ে দিয়েছে, মা আমাকে ফিরিয়ে দিয়েছে, বিবি ছেলে মেয়ে প্রতিবেশী বন্ধু বান্ধব সবাই আমাকে ফিরিয়ে দিয়েছে। আল্লাহ পাক তুমি আমাকে জাহান্নামে দিও না, জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। আল্লাহ পাকের দয়া হবে, আল্লাহ পাক বলবে বান্দারে কাঁদবি না বান্দা, রোনাজারি করবি না বান্দা, তোর জীবনের একটা নেকি কেউ তোকে দিল না, সবাই তোকে ফিরিয়ে দিল, আমি তোর রব, আমি তোকে ফিরিয়ে দেবো না। জোরে বলুন না। এই বান্দা, এই তোর একটা নেকি আমার কাছে এখনো আছে, আমি এখনো ওই নেকিটা তোর নেকির পাল্লায় চাপাইনি, একটা আছে এখনো আমার কাছে, একটা রেখে দিয়ে বাদ বাকিগুলো দিয়েছি। আল্লাহ পাকের কাছে যখন দোয়া চাইবেন আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আপনি যেন আমাকে হঠাৎ মউত দেবেন না। আল্লাহকে বলবেন আল্লাহ আপনি যেন আমাকে অ্যাক্সিডেন্টের মউত দেবেন না। যে মানুষটা হঠাৎ মারা যান, অ্যাক্সিডেন্টে মারা যান, ওই মানুষটা তওবা করার বলুন সুযোগ পায় না। আল্লাহর কাছে দোয়া চাইবেন আল্লাহ পাক আপনি আমাকে ঈমানি গানাতে মউত দেবেন, জুমার দিনে মউত দেবেন, জুমার রাতে মউত দেবেন, রমজান শরীফের মাসে মউত দেবেন, রোজা অবস্থায় মউত দেবেন, নামাজি খানাতে মউত দেবেন, নামাজের সিজদা খানাতে মউত দেবেন। একটু বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। ঈমানি আনাতে জুমার দিন অথবা জুমার রাতে
যদি মউত নসিব হয় আল্লাহ পাক ওই বান্দা বান্দি দিগকে শাহাদাতের মর্যাদা দান করে। আল্লাহকে বলবেন আল্লাহ আপনি আমাকে ঈমানি হালাতে মউত দেবেন। জুমার দিন, জুমার রাত, রমজান শরীফের মাসে রোজা অবস্থায় নামাজি হালাতে, নামাজের সিজদা অবস্থায় আমার দিকে তাকান। নমরুদ জনমের মতো ধ্বংস হয়ে গেল। আল্লাহর পয়গম্বরকে দেখেছে, আল্লাহর পয়গম্বরের জবানে নসিহত শুনেছে, বেটা বেটা কি মানেনি। সবাই মিলে বলুন বেটা কি মানেনি। আল্লাহ পাকের আরেকজন পয়গম্বর, যে পয়গম্বরের সঙ্গে আল্লাহ পাকের কথা হতো তুর পাহাড়ে, তুর পাহাড়ে মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের জমানার আরেকজন প্রতাপশালী বাদশা নাম হলো ফেরাউন। ফেরাউন ফেরাউন সে তো মানলই না, বরং দাবি করেছিল আনা রব্বুকুমুল আলা। এই জায়গাটা কি বলতে হবে? সুবহানাল্লাহ বলতে হবে না নাউজুবিল্লাহ বলতে হবে? কথা বলে না, নাউজুবিল্লাহ। একটু সবাই মিলে বলেন, আরো জোরে বলুন। নিজেকে খোদাই দাবি করলো সেই ফেরাউন আছে না ধ্বংস হয়েছে? বলুন। জনমের মতো ধ্বংস হয়ে গেছে। আপনারা ছুঁচো দেখেছেন? ছুঁচো, ছুঁচো যখন পানিতে পড়ে কি হয় বলুন তো? একবার পানির ভিতরে যায় আর একবার উপরে ওঠে। মাথা মাথা একবার ভিতরে একবার। আল্লাহ ঠিক, আমার আল্লাহ ঠিক ওই রকম ছুঁচোর মতো ফেরাউনকে লোহিত সাগরে চুবিয়ে চুবিয়ে মেরেছিল, চুবিয়ে চুবিয়ে। তবে সে মালের লাশ এখনো আছে। আল্লাহ ওকে কিয়ামত পর্যন্ত শুটকি বানিয়ে রাখবে। কোন কুত্তায়ও ওর গায়ে পেশাব করবে না, ঘিরি নাই। আল্লাহকে কিয়ামত পর্যন্ত শুটকি বানিয়ে রাখবে। এজন্য আবার যদি পৃথিবীর জমিনে নতুন কোন ফেরাউন হতে যায়, ও যেন আগেরটার দিকে তাকায়, মাল শুয়ে রয়েছে ওই দিকে দেখ, ওই আগের মালটা শুয়ে রয়েছে। ফেরাউন ধ্বংস হয়ে গেল। এই ছেলেরা আমার দিকে তাকাও। এই পৃথিবীর জমিনে নকল জান্নাত তৈরি করেছিল কে? সাদ্দাত। মাল আসে না আউট হয়ে গেছে? কথা বলে না, আউট। হামান বলুন আউট। নমরুদ, ফেরাউন, সাদ্দাত, হামান, মাল সব আউট। জনমের মতো ধ্বংস হয়ে গেছে। তাহলে আমরাও যদি সারা জীবন অশ্বনী, বড় বড় হুজুরদের অশ্বনেন, কাবার ইমামকে দাওয়াত করে আনেন, শুনবেন কাবার ইমামের, কাবার ইমাম হজ করবেন, আপনি শুনলেন মানলেন না, কাবার ইমামের হজ শুনেও আপনার জীবনে কোনো উপকার বলুন আসবে না। আমি শাহানুর আলম নই, দেগঙ্গার ইউনুস সাহেব নন, ফুরফুরা শরীফের হুজুর কেবলা নন, কাবার ইমাম নন। এই মসজিদের একজন ইমাম আছে না, জুমার দিনে 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টার একটা বক্তব্য রাখে না, রাখে না? কেউ যদি মেনে নেওয়ার নিয়াতে ওই ইমামের আধা ঘন্টার বক্তব্য শোনে, মেনে নেওয়ার নিয়াতে
ওই মসজিদের ইমামের আধা ঘন্টার বক্তব্য তার জীবন পরিবর্তন হওয়ার জন্য যথেষ্ট। আরো জোরে বলুন। গোদা বাংলায় মানলে কিছু পাবা, না মানলে জনমের মতন ধ্বংস হবা। একটা গোদা বাংলা বলে দিলাম, মানলে কিছু পাবা আর না মানলে জনমের মতো ধ্বংস হবা। আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দিন, আমল করার তৌফিক দিন। একটু বলুন আল্লাহুম্মা আমিন। একটু মহব্বতের সঙ্গে বলুন। বাবা, এখান থেকে 30 বছর আগের কথা কারা কারা বলতে পারবেন? আমাকে একটু হাত তুলে দেখান তো। 30 বছর আপনারা কি ঘাবড়ে গেলেন নাকি? কেউ নেই? সে কি? আরে 30 বছর আগের কথা বলতে পারবেন আপনারা? ও মুরব্বীরা, বহু মানুষ আছেন এখানে 30 বছর আগের কথা আয়নার মতো পরিষ্কার বলতে পারবেন। আপনারা বলুন তো, 30 বছর আগে এত মাহফিল হতো? একটু বলুন বলুন না। 30 বছর আগে এত আলেম ওলামা হুজুর পাওয়া যেত না। আমার দিকে তাকান। 30 বছর আগে এত মাহফিল হতো না। 30 বছর আগে এত আলেম ওলামা হুজুরও পাওয়া যেত না। তখন গ্রামে একজন আলেম আসলে ওই আলেমকে দেখার জন্য মানুষের ভিড় হতো। ফুরফুরা শরীফের কোন হুজুর আসলে মানুষের উপচে পড়া ভিড় হতো। আলহামদুলিল্লাহ বলুন। আরে আমি তো কালকের ছেলে, আমি তো কালকের ছেলে। আমি এমনও মাহফিল করেছি, আমাদের যেখানে বসে কস করার জায়গা, ওর পাশে বাঁশ গাছের ঝাড়, আর ওই বাঁশ গাছের গায়ে আপনার বাঁশ গাছের কুঞ্চিতে হারকেন টাঙানো। কি টাঙানো? হারকেন টাঙানো মাহফিল করেছি আমি তো কালকের ছেলে। আপনাদের ঠ্যাঙের বয়স পাইনি এখনো আমি। আর একটু ধনী ধনী লোকদের বাড়িতে মাহফিল হলে কি গো, হ্যাঁচাক। বাস্তব বলছি না বাস্তব বলছি? ওই হারকেন জানানো মাহফিলের গুরুত্ব ছিল, হ্যাঁচাক লাইটের মাহফিলের গুরুত্ব ছিল। সেই গুরুত্ব এখন 3 কিলোমিটার লাইট জ্বালিয়ে সেই গুরুত্ব এখন আর আছে? এখন লাইটের দূরত্ব যত বেড়েছে, মাহফিলের তত কি হয়েছে? লাভ না ক্ষতি? লাভ না ক্ষতি? অধিকাংশ মাহফিলে জেনা হয়। এই খোকা লিখে রেখে দে আমার কথা। অধিকাংশ মাহফিলে জেনা হয়। শুধু ফায়ার করার নাম জেনা না, হাতের জেনা আছে, চোখের জেনা আছে, মুখের জেনা আছে, কানের জেনা আছে, পাঁচ জেনা আছে। কিন্তু হারকেল জানানো মাহফিলের জেনা ছিল না, হ্যাচাক লাইটের মাহফিলের জেনার কোনো বালাই ছিল না। কে মুরব্বীরা ঠিক বলছি না ভুল বলছি? এত মাহফিল হচ্ছে, আমাদের তো সব আল্লাহর ওলি হয়ে যাওয়ার কথা। এত মাহফিল পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায়, মসজিদে মসজিদে। বুকে হাত দিয়ে বলুন তো, পরিবর্তন কতটা হয়েছে? পরিবর্তনটা কতটা? শুনে রেখে দেন, তামাম পৃথিবীর আলেম আপনাকে পরিবর্তন করে দিতে পারবে না। থানার পুলিশ আপনাকে পরিবর্তন করে দিতে পারবে না। কিসে পরিবর্তন হওয়া যাবে? আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। একটু সবাই বলুন তো আল্লাহু আকবার। আর একটুখানি আওয়াজ বাড়ানো যায়? আর একটু বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, হে বিশ্বের ইমানদার সম্প্রদায়, আমাকে ভয় কর। কাকে? আমাকে ভয় কর। আমার আল্লাহ নিজেই বলছেন, হে বিশ্বের ইমানদার সম্প্রদায়, আমাকে ভয় কর। ভয় করতে হবে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র জবান খুলে বলুন আল্লাহ। আল্লাহ বললেন, যতটা ভয় করলে জাহান্নাম থেকে নাজাত পাওয়া যায়, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়, আমাকে ততটা ভয় কর। আল্লাহ পরেই বললেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দা খবরদার, যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলমান না হবি ততক্ষণ যেন মরবি না। আচ্ছা আপনারা বলুন তো, সত্যি কি আমরা আল্লাহকে সেই ভয় করি? একটা সাধারণ মানুষ মসজিদের ইমামকে যত ভয় করে, একটা সাধারণ মানুষ মাদ্রাসার হুজুরকে যত ভয় করে, একটা সাধারণ মানুষ আলেম ওলামাকে দেখে যত ভয় করে, একটা সাধারণ মানুষ ওয়েটওয়ালা নেতাকে দেখে যত ভয় করে, একটা সাধারণ মানুষ থানার পুলিশকে দেখে যত ভয় করে, আমার আত্মবিশ্বাস এই ভয়টা যদি বান্দা হিসাবে আল্লাহকে করতে পারতাম, আমাদের জীবনটা বদলিয়ে যেত। একটু সুবহানাল্লাহ বলুন। মসজিদের ইমামকে ভয় করে আপনার জীবনে কোনো উপকার আসবে না। মাদ্রাসার হুজুরকে ভয় করে আপনার জীবনে কোনো উপকার আসবে না। ওয়েটওয়ালা নেতাকে ভয় করে আপনার জীবনে কোনো উপকার আসবে না। থানার পুলিশকে ভয় করেও আপনার জীবনে কোনো উপকার আসবে না। বান্দা হিসাবে আল্লাহকে ভয় করলে 100% আপনার জীবনে উপকার আসবে। সুবহানাল্লাহ বলুন। আমি তো বলি, এক শ্রেণীর মুসলমানের ভিতর থেকে টোটাল আল্লাহর ভয়টা উঠে গেছে। আর একদল মুসলিম নারী পুরুষ, তাদের ভিতরে আল্লাহর ভয় আছে, তবে ভয়ের পাওয়ার কমে গেছে। কি কমে গেছে? এক দলের ভিতর থেকে টোটাল আল্লাহর ভয় উঠে গেছে, আর এক দলের ভিতরে আল্লাহর ভয় আছে কিন্তু ভয়ের পাওয়ার কমে গেছে। আল্লাহকে ভয় করুন। আল্লাহকে যখনই ভয় করবেন, আল্লাহর ভয়টা আপনার ভিতরে আসলে কবরের ভয়টা আপনার ভিতরে আসবে, হাসরের ভয়, মিজানের ভয়, সিরাতের ভয়, জাহান্নামের ভয় আপনার ভিতরে আসবে। আল্লাহর ভয় যদি না আসে, কবরের ভয়, হাসরের ভয়, মিজানের ভয়, সিরাতের ভয়, জাহান্নামের ভয়ও আসবে না। আল্লাহর ভয় যদি না আসে, কবরের ভয়, হাসরের ভয়, মিজানের ভয়, সিরাতের ভয়, জাহান্নামের ভয় আপনার ভিতরে আসবে না। আমার কথা বুঝতে পারছেন নাকি? এই যে কবর, হাসর, মিজান, সিরাত, প্রত্যেকটা জায়গা কিন্তু কঠিন কঠিন ভয়ের জায়গা। জাহান্নাম কঠিন ভয়ের জায়গা। আমার দিকে তাকান, কিয়ামতের ময়দানে নবী আলাইহিমুস সালামরা পর্যন্ত জাহান্নামের গড়গড়ানি আওয়াজে ভয়ে জড়সড় হয়ে যাবে। বলুন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বররা, তুমি কিয়ামতের ময়দানে জাহান্নামের গড়গড়ানি আওয়াজে আল্লাহ পাকের নবী রাসূলগণ ভয়ে জড়সড় হয়ে যায়। সেই ভয়টা আমাদের ভিতরে নেই, নাই।
আল্লাহ আমাদেরকে হেদায়েত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমরা আর কবে পরিবর্তন হবে বলুন তো? এখন তো গড়পত্তায় মানুষ হায়াত পাচ্ছে, আপনি 60 ধরুন, 60 বছরের ভিতরে শিশুকাল আছে, কিশোর কাল আছে, যৌবন কাল আছে, আছে না? শিশু, কিশোর, যৌবন, তারপরে বুড়ো কাল। বুড়ো, এই যারা আমরা মাহফিলে আমরা যারা বসে আছি, অনেকে 3-এর 2 অংশ কি হয়ে গেছে? ও মুরব্বির একটু কথা বলুন। 3-এর 2 অংশ শেষ। এসব আমরা ভাবি টাবি। 3-এর 2 অংশ শেষ, 1 অংশ বাকি আছে। উতি তো লাপাচ্ছ। আমরা অধিকাংশ মানুষ আল্লাহ ভোলা হয়ে গেছি, কবর ভোলা হয়ে গেছি, আযাব ভোলা হয়ে গেছি, সব ভুলে গেছি। দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার স্রোতে আমরা আমাদের গা ভাসিয়ে দিয়েছি। বাস্তব না অবাস্তব? অথচ এই দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী, আখিরাতের জীবন চিরস্থায়ী। একটু বলুন না সুবহানাল্লাহ। দুনিয়া আদনা শব্দ থেকে এসছে, দুনিয়া আদনা শব্দ থেকে এসছে, যার বাংলা মানে হচ্ছে তুচ্ছ, তুচ্ছ, তুচ্ছ। এই দুনিয়ার দাম যদি আল্লাহ পাকের কাছে সামান্যতম থাকতো, আল্লাহ কাফেরদেরকে 1 ফোঁটা পানি পান করতে দিতেন না। এই দুনিয়ার মূল্য যদি আল্লাহ পাকের কাছে সামান্য পরিমাণে থাকতো, আল্লাহ তার নাফরমান বান্দাদের 1 ফোঁটা পানি পান করতে দিতেন না। বেঁচে থাকা তো দূরে থাক, বেঁচে থাকা দূরে থাক। মাহফিল হচ্ছে, প্রচুর মাহফিল, প্রচুর মাহফিল। আল্লাহু আকবার। এটা 25 সাল, এরপরে 26 সাল, তারপরে 27 সাল। আল্লাহু আকবার। এখন থেকে আমাদের দাওয়াত আসছে 27 সালের দাওয়াত। আগে কত সালের? 27 সালের দাওয়াত আসছে এখন থেকে। তো আমাকে অনেকে ফোন করলে আমি বলি, বাবা আমি এখনো অত বড় হুজুর হইনি বাবা, আল্লাহ হায়াতে রাখলে কাছাকাছি খবর লিস। তো বলছি হুজুর আপনাকে পাওয়া যায় না। আমি খবর লিস, দেখা যাবে। আমি এখনো অত বড় হুজুর হইনি বাবা, 27 সালের দাওয়াত আমি এখন নেব, পারলাম না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। একটু ভাবুন, একটু ভাবুন, একটু ভাবুন, একটু ভাবুন। এই যুবকের দল, তোরা যারা বাজারে পাকামু মারছিস, শুনে রেখে দে, কিয়ামতের ময়দানে আল্লাহ একবারও জিজ্ঞাসা করবে না, বান্দা তোর বুড়ো বয়সটা কোন কাজে লাগিয়েছিলি হিসাব লাগা। কিন্তু শুনে রেখে দে, খোদার কসম, আল্লাহ জিজ্ঞাসা করবে তোর যৌবন বয়সটা কোন কাজে ব্যয় করেছিলি হিসাবটা লাগা। কোন কাল? কোন কাল? যৌবন কাল, যৌবন কাল, যৌবন কাল, যৌবন কাল, যৌবন কাল। সরকারি সার্ভিসম্যান যারা 60 বছর 65 বছর হয়ে গেলে সরকার রাখে না, বাড়ি বাড়িয়ে দেয়। আরে কথা বলেন না? বাড়ি যা, টাকা দিচ্ছি, বসে বসে খা, আসতে হবে না। কেন সরকার পাঠিয়ে দেয়? কেন? তোমাকে যে জন্য নিয়েছিলাম সে কাজ তোমার দ্বারা আর এখন তুমি চোখে কম দেখো, কানে কম শোনো, উঠতে গেলে বাবারে, বসতে গেলে মারে, ঘন্টায় 13 বার পেশাব করবা, ওই থাকাবা না আমার কাজ করবা। বাড়ি যাও, টাকা দিচ্ছি, বসে বসে খাও। ও ছেলেরা, তোর যৌবন কালটা আমার আল্লাহর ইবাদতে দিলিনি। তুই যখন বুড়ো হয়ে 50 বছর 60 বছরে মসজিদে ঢুকবি, আল্লাহকে সেজদা করবি, ডাকবি, তোর ওই ডাকটা আমার আল্লাহ শুনবে কেন? তোর ওই ইবাদত আমার আল্লাহ নেবে কেন? আমার কথা বুঝতে পারছেন না?
তো যৌবন সময়টা তুই আমাকে দিলেনি। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বললেন, হে বিশ্বের ঈমানদার সম্প্রদায়, তোরা পরিপূর্ণ ইসলামের ভিতরে দাখিল হয়ে যা। একটু বলুন সুবহানাল্লাহ, একটু মহব্বতে বলুন। আল্লাহ আমাদেরকে পূর্ণাঙ্গ ইসলামের ভিতরে প্রবেশ করতে বলেছেন, সম্পূর্ণ। আমাকে আল্লাহর রাস্তে মাফ করবেন, আমাকে ক্ষমা করবেন। বলুন তো, আমরা কি সত্যি আমাদের জীবনটা পূর্ণাঙ্গ ইসলামের ভিতরে আছে? আমাদের জীবন নামক গাড়িটাকে নিয়ে সমীক্ষা করলে দেখা যাবে হাফ ইসলামের ভিতরে, হাফ ইসলামের বাইরে। যারা হাফ পুরুষ, হাফ নারী, ওদেরকে গোদা বাংলায় কি বলে খোকা? তাও জানো না? যারা হাফ নারী হাফ পুরুষ, এই খোকা ওগা হিজড়ে বলে না? কি বলে? হিজড়ে। এই খবর লে দেখে যা, তুই হিজড়ে মার্কা মুসলমান। তুই হিজড়ে মার্কা মুসলমান। তোর জীবনটা যদি ইসলামের ভিতরে পূর্ণাঙ্গ থাকতো, আল্লাহর ভয়টা তোর ভিতরে থাকতো, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। একটু বলুন না সুবহানাল্লাহ, একটু মহব্বতে বলুন না। আল্লাহ পাক বললেন, নিশ্চয় আমি কিনে নিয়েছি, ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয় আমি আল্লাহ কিনে নিয়েছি, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম, তাদের জীবনকে, ও আমওয়ালাহুম, তাদের মাল সম্পদকে, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময় আমরা সকলে আল্লাহর কাছে বিক্রি হয়ে গিয়েছি জান্নাতের বিনিময়। সুবহানাল্লাহ বলুন। আমরা সবাই কার কাছে বিক্রি হয়ে গেছি বলুন? আল্লাহর কাছে। আল্লাহ আমাদেরকে আমাদের জান মাল কিনে নিয়েছেন কিসের বিনিময়? জান্নাতের বিনিময়। আচ্ছা ভাই, এই যে জায়গাটায় বসে আছেন, দৃষ্টান্ত স্বরূপ বলছি, মনে করুন এই জায়গাটা আমার বাপের জায়গা, আমার বাপের নামের রেকর্ড আছে, আমার বাপ মরে গেছে, এখন আমি ছেলে, বাপের অবর্তমানে জায়গার মালিককে আমি তো। এখন আমার জায়গাটা বিক্রি করার প্রয়োজন। এখন আমি এই জায়গাটা আপনাদের মসজিদের ইমাম সাহেবের কাছে 1 টাকার বিনিময়ে বিক্রি করেছি। আবার এই একই জমি আর একজনের কাছে বিক্রি করেছি। এক জমি বিক্রি করেছি কবার? 2 বার। খোকা, আমি কি কারোর সঙ্গে চিটিংবাজি করেছি বলি মনে হয়? এক জমি 2 বার বিক্রি করেছি, আমি কি কারোর সঙ্গে চিটিংবাজি করেছি? আমি আপনাদের ইমামের সঙ্গে চিটিংবাজি করেছি। তাহলে আমার জান মাল আল্লাহ জান